আজকের এই যুগে আমাদের মনটা যেন একটা উত্তাল সমুদ্র, তাই না? সারাক্ষণ অশান্ত। তো চলুন আজকের এই আলোচনায় আমরা ডুব দিই এমন কিছু কৌশলে যেগুলো এই অশান্ত মনকে শান্ত করতে আর ভেতরের শান্তির পথটা খুঁজে পেতে সাহায্য করবে। মনের এই স্বভাবটা বোঝার জন্য একটা দারুণ উপমা আছে জানেন। সেই প্রাচীনকাল থেকেই বলা হয় মানুষের মনটা নাকি একটা চঞ্চল বানরের মতো। ভাবুন তো, একটা বানর যেমন এক মুহূর্ত স্থির থাকে না, এক ডাল থেকে লাফিয়ে আরেক ডালে যায়, ঠিক তেমনি আমাদের মনটাও কিন্তু এক চিন্তা থেকে আরেক চিন্তায় ছুটে বেড়ায়। ব্যাপারটা খুব সহজে বোঝা যায়, তাই না? কিন্তু একবার ভেবে দেখুন তো, কি হতো যদি এই যে অস্থির মন, একে জোর করে থামানোর চেষ্টা না করে বরং খুব আলতো করে ভালোবেসে শান্তির দিকে নিয়ে যাওয়ার একটা উপায় পাওয়া যেত? হ্যাঁ, ঠিক এই প্রশ্নটা নিয়ে আমরা আজকে কথা বলবো। তো চলুন আগে মূল সমস্যাটার গভীরে যাই। আচ্ছা, কেন আমাদের মনটা সারাক্ষণ এত অস্থির, এত অশান্ত থাকে? আসলে আজকের এই যে ফাস্ট পেস্ট দুনিয়া, এটা মনকে শান্ত থাকার সুযোগই দেয় না। ভাবুন, একদিকে তথ্যের একটা পাহাড়, অন্যদিকে সাংঘাতিক প্রতিযোগিতা, তার ওপর ভবিষ্যতের চিন্তা। এই সব কিছু মিলে আমাদের নার্ভাস সিস্টেমকে সবসময় একটা উত্তেজনার মধ্যে রাখে। আর ফল, মনটা হয়ে ওঠে আরও বেশি ছটফটে, আরও চঞ্চল। এখান থেকেই একটা খুব জরুরি প্রশ্ন চলে আসে। আমাদের মনটা আসলে কি? সে কি আমাদের প্রভু, যে আমাদের ইচ্ছে মতো চালায়? নাকি সে আমাদের বিশ্বস্ত এক সেবক, যে আমাদের কথা শোনার জন্য তৈরি? এই কথাটা কিন্তু খুব গভীর। যখন মন আমাদের নিয়ন্ত্রণে থাকে, মানে দাসের মতো কাজ করে, তখন সে আমাদের সবচেয়ে কাছের বন্ধু। কিন্তু যখন সেই আমাদের মালিক হয়ে বসে, তখন তার চেয়ে বড় শত্রু আর কেউ নেই। এই বিষয়টা একবার উপলব্ধি করতে পারলেই কিন্তু মনকে নিয়ন্ত্রণের পথে প্রথম আর সবচেয়ে জরুরি ধাপটা নেওয়া হয়ে যায়। তাহলে আর দেরি কেন? চলুন এবার সরাসরি সেই অসাধারণ কৌশলগুলোর দিকে যাওয়া যাক। দেখাই যাক কিভাবে এই অবাধ্য মনটাকে শান্ত করে নিজের নিয়ন্ত্রণে আনা যায়। মনকে শান্ত করার সবচেয়ে সহজ আর দ্রুত উপায় কি জানেন? শ্বাস-প্রশ্বাসকে নিয়ন্ত্রণ করা। আমাদের মন আর শ্বাসের মধ্যে একটা সরাসরি কানেকশন আছে। খেয়াল করে দেখবেন, যখন মন অস্থির হয়, শ্বাসও দ্রুত হয়ে যায়। ঠিক উল্টোটাও সত্যি। যদি আমরা সচেতনভাবে শ্বাসটাকে ধীর আর গভীর করি, তাহলে ব্রেন একটা সিগন্যাল পায় যে সব ঠিক আছে, এবার শান্ত হও। আর সঙ্গে সঙ্গে মনও শান্ত হতে শুরু করে। এই কাজের জন্য 478 বা 478 নামে একটা দারুণ কার্যকরী কৌশল আছে। এটা দেখতে খুব সহজ, কিন্তু এটা এত শক্তিশালী যে মুহূর্তের মধ্যে মস্তিষ্ককে একটা নিরাপত্তার সিগন্যাল পাঠায় আর আমাদের পুরো নার্ভাস সিস্টেমকে রিল্যাক্স করে দেয়। পদ্ধতিটা খুবই সহজ। প্রথমে নাক দিয়ে 4 সেকেন্ড ধরে শ্বাস নিতে হবে, তারপর 7 সেকেন্ডের জন্য শ্বাসটা ধরে রাখতে হবে, আর শেষে মুখ দিয়ে ধীরে ধীরে 8 সেকেন্ড ধরে শ্বাসটা ছাড়তে হবে। মাত্র কয়েকবার করলেই এর জাদুকরী প্রভাবটা টের পাওয়া যায়। আচ্ছা, কখনো কি ভেবে দেখেছি আমাদের মনটা আসলে অস্থির হয় কেন? এর মূল কারণটা হলো, মন কিছুতেই এখন, মানে এই বর্তমান মুহূর্তে থাকতে চায় না। সে হয় অতীতে ঘটে যাওয়া কোনো কিছু নিয়ে আফসোস করতে থাকে, নয়তো ভবিষ্যতের কি হবে সেই ভয়ে ছুটতে থাকে। আর এই দুই দিকে ছোটাছুটির ফল কি হয়? অতীত আমাদের কি দেয়? অনুশোচনা আর দুঃখ, আর ভবিষ্যৎ উদ্বেগ আর দুশ্চিন্তা। এই দুইয়ের টানাটানিতে বর্তমানের যে মুহূর্তটা, তার শান্তি, তার আনন্দ, সবকিছুই যেন কোথায় হারিয়ে যায়। এর সমাধান একটাই, আর তা হল মাইন্ডফুলনেস, মানে পুরোপুরি বর্তমান মুহূর্তে জেগে থাকা। ব্যাপারটা অনেকটা এরকম। মন যখনই একটা অবাধ্য বাচ্চার মতো অতীত বা ভবিষ্যতে ছুটে যেতে চাইবে, তাকে বকাঝকা না করে খুব আলতো করে ধরে আবার এখনে ফিরিয়ে আনা। কিন্তু প্রশ্ন হল, এটা করব কিভাবে? এর জন্য একটা অসাধারণ উপমা আছে। ভাবুন তো, কেউ একজন একটা ব্যস্ত রাস্তার পাশে চুপচাপ দাঁড়িয়ে আছে, আর তার মাথার ভেতরের হাজারো চিন্তা এক একটা গাড়ির মতো সাইসাই করে তার সামনে দিয়ে চলে যাচ্ছে। এখন কাজটা কি? কাজটা হলো, কোনো গাড়িকেই, মানে কোনো চিন্তাকেই থামানোর চেষ্টা করা যাবে না। আবার কোনো গাড়ির পেছনে দৌড়েও যাওয়া যাবে না। শুধু একজন সাক্ষী বা দর্শকের মতো নির্লিপ্তভাবে দাঁড়িয়ে দেখতে হবে কোনটা আসছে, কোনটা যাচ্ছে। দেখতে দেখতেই একসময় বোঝা যাবে এই চিন্তার স্রোতটা আপনা আপনি কমে আসছে। আর একটা দারুণ শক্তিশালী উপায় হলো জার্নালিং, মানে ডায়েরি লেখা।
আমাদের মনের ভেতরে যে হাজারো চিন্তা জট পাকিয়ে থাকে সেগুলোকে কোনো বিচার না করে ভালো মন্দ না ভেবে শুধু যদি কাগজে লিখে ফেলা যায় তাহলেই দেখবেন মনটা কি ভীষণ হালকা হয়ে গেছে। এটা আসলে মনের ভেতরের চাপ কমানোর একটা অসাধারণ উপায়। তো আমরা কৌশলগুলো তো জেনে গেলাম, কিন্তু শুধু কৌশল জানলেই তো হবে না, তাই না? এগুলো অভ্যাস করার পেছনের দর্শনটা কি? কোন অ্যাটিটিউড বা মানসিকতা নিয়ে এগোতে হবে? এখানে একটা ব্যাপার খুব পরিষ্কারভাবে বোঝা দরকার। মনকে বশ করার এই কাজটা কোনো যান্ত্রিক লড়াই না, কোনো যুদ্ধ না। এটা একটা ভালোবাসার সাধনা। মনকে জোর করে শাসন করতে গেলে সে আরও বিদ্রোহী হয়ে উঠবে। তাকে ভালোবেসে ধৈর্য ধরে সঠিক পথে আনতে হবে। চলুন এবার সবশেষে একটা অসাধারণ উপমা দিয়ে আজকের আলোচনাটা শেষ করি, যা পুরো বিষয়টাকে এক সুতোয় গেঁথে দেবে। আর এটাই হয়তো সবচেয়ে বড় শিক্ষা। ভাবুন, সমুদ্রের ঢেউকে কি থামানো সম্ভব? একদমই না, কিন্তু সেই ঢেউয়ের ওপর সার্ফিং করাটা কিন্তু শেখা যায়। ঠিক তেমনি আমাদের মনের চিন্তার যে স্রোত, তাকে পুরোপুরি থামিয়ে দেওয়া প্রায় অসম্ভব। আসল কাজটা হলো সেই চিন্তার ঢেউয়ের ওপর সার্ফিং করার মতো করে ভেসে থাকার কৌশলটা শিখে নেওয়া। এটাই তো আসল আর্ট অফ লিভিং। তাহলে একদম শেষে এসে একটাই প্রশ্ন, এই যে এতগুলো কৌশল নিয়ে কথা হলো, এর মধ্যে থেকে এমন কোনো একটা ছোট পদক্ষেপ কি বেছে নেওয়া যায় যা আজ থেকেই শুরু করা সম্ভব? মনের লাগামটা নিজের হাতে নেওয়ার জন্য প্রথম কোন কদমটা ফেলা যায়, এই ভাবনাটা দিয়েই আজকের আলোচনা শেষ করা যাক।